আজকে আমাদের টপিক হচ্ছে ক্লায়েন্ট হান্টিং আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হবে এই জিনিসটা আমরা দেখাবো। ঠিক আছে? হচ্ছে যে অনেকেই বসে থাকে শুধু ফাইবার এবং আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের উপর নির্ভর করে বসে থাকে। আমরা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড না হয়েও কি কাজ আনতে পারবো, ক্লায়েন্ট হান্ট করতে পারবো। তো আমাদের স্কিলটার প্রয়োজন। স্কিল এবং আমাদের যে মেথাডটা আছে ওটাকে ইউটিলাইজ করে আমরা সার্ভিস প্রোভাইড করবো ক্লায়েন্টকে। যে যেটা পারে যে স্কিল আছে ওই স্কিল আপনি সেল করতে পারবেন। ধরেন আপনি চিন্তা করতেছেন গ্রাফিক ডিজাইন দ্যাট মিনস শুধু কি Adobe Illustrator, Photoshop জানলে হয়ে যাবে। কিন্তু আপনার হাতে যদি কাজ থাকে আপনি Canva দিয়েও কাজ সেরে ফেলতে পারবেন। কারণ হচ্ছে এরা যে কাজ করতেছে এই এখন কিছুক্ষণ আগে যে দেখাইলাম যে ওরা এখানে কি করতেছে ট্রেনিং দিচ্ছে। তাহলে একেকটা ট্রেনিং ৬০০, ৭০০ দেরহাম। কোনোটা হচ্ছে আপনার ১,০০০ প্লাসও আছে। যেমন হচ্ছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ করা দেখাইছি। ওইটাও ৬০০ থেকে ৭০০ দেরহাম নিচ্ছে। বাংলাদেশের বাইরে চিন্তা করেন। ৬০০ দেরহাম হলে কত আসতেছে? না, না, দুবাই তো মিক্স আছে। ৬০০ ইন্টু ৳৩৫ করে যদি ধরি ১,০০০। সোশ্যাল মিডিয়াতে কি, কি আছে? Facebook, Insta, LinkedIn আর হচ্ছে ইউটিউব চ্যানেল। একটা পেজ ক্রিয়েট করে দেওয়া। ওইভাবে যদি আউটরিচ করতে পারেন হিউজ টাকা কামাইতে পারবেন। শুধু মেধাটা খাটাইতে হবে। আমি তার জন্য কি করতেছি? তাকে ক্লায়েন্টকে কিভাবে পিক করতে হবে ওইটা মাথায় রাখতে হবে। দেন আমরা আসি ধরেন হচ্ছে আমরা WhatsApp মার্কেটিং করব ক্লায়েন্ট হান্টিং এর জন্য। এই লেখাটা লিখতে পারি। ফর্মটা দিচ্ছি। এখানে ফর্মটা দিতে হবে যে এভাবে যে আমি WhatsApp মার্কেটিং করব ক্লায়েন্ট হান্টিং এর জন্য কোন ধরনের বিজনেস ক্যাটাগরি আমি সিলেক্ট করব এবং কাদের কাছে মার্কেটিং করলে আমাকে কাজ দিতে পারে। মার্কেটিং করলে আমাকে আমরা এখন কি হিসাবে আছি? গ্রাফিক ডিজাইনার না? গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ দিবে। রাইট? বাংলাদেশ বেসড নাকি বাইরের কান্ট্রি? শুরুতে বাইরে চলে যাবেন? শুরুতে বাংলাদেশে থাকেন। কারণ হচ্ছে লোকালি কেন বলতেছি এই শুরুতে লোকালি এদের আপনার ক্লায়েন্ট কিভাবে ডিল করতে হয় বাংলাদেশে জানেন এবং টাকাটাও নিতে পারবেন সহজে। তাহলে নিজের একটা এক্সপেরিয়েন্স বাড়বে। ফিচার ৫টা কি ডিজাইন বা পরে সাবমিট করলে আপনি সুইচ করেন। 360 অ্যাঙ্গেলে সুইচ করেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা এখন লোকাল কাজ করিই না বললে চলে। দেখে যাওয়া উচিত ছিল বাংলাদেশ বেস। যাদের নিয়মিত ডিজাইন দরকার তাহলে আসছে ফোকাসিং কিওয়ার্ড। আমাদের ফোকাসিং কিওয়ার্ড ছিল কি আমরা আমাদের স্কিলটা সার্ভিস দিব। তাহলে আমাদের স্কিল ছিল কি গ্রাফিক ডিজাইন, তাই না? আপনার হাতে ক্লায়েন্ট থাকলে আপনি যেকোনোভাবে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন। সেটা কোন সফটওয়্যারে কাজ করছে ক্লায়েন্ট কিন্তু সেটা জাজ করবে না বা দেখবেও না। ক্যানভাসে করে দিন, কোনো সমস্যা নেই। এবারে সবচেয়ে বেশি গ্রাফিক ডিজাইনের কাজ যে রেস্টুরেন্ট, বিউটি পার্লার, জিম, মোবাইল শপ, ক্লোথিং এগুলো আমরা আমাদের টাস্কেও ছিল, তাই না? মিডিয়া এগুলো কেন করতেছি বুঝছেন তো? গত ক্লাসের সাথে এই ক্লাসগুলো মিলতেছে?
সার্ভিস বেসড বিজনেস হচ্ছে যে রিয়েল এস্টেট, ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি এখন একটু কি আছে, ডাউনে আছে, এটা হবে না। ড্রাইভিং স্কুলটা ঠিক আছে, হাইফে আছে, এটা চলবে। ক্লোথিং সেন্টার, কোচিং সেন্টার চলবে অলওয়েজ, নন স্টপ। হসপিটাল ডায়াগনস্টিক্সটাও নন স্টপ। কিছু কিছু বিজনেস আছে কি নন স্টপ চলে এগুলো। কোনটা বসিয়ার হচ্ছে যে এটা আর কি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনার ওভারভিউটা লিফলেট দেন একটা, ওইটা হচ্ছে লিফলেট যে পূর্ণাঙ্গ ডিটেলস ওই বসিয়ারে থাকবে। ওর মিশন ভিশন কি, ও কি কি সার্ভিস দিচ্ছে ক্লায়েন্টকে, প্রিভিয়াস কি রেকর্ড আছে সেটা, এবং কন্ট্যাক্ট ডিটেলসটা, লোকেশনটা হচ্ছে বসিয়ারের মেইন থিমটা। ওটা আমরা আমরা দেখাইনি, আমরা দেখাবো। ফ্লায়ার টাইপসের একটা দেখাইছিলাম, ছিল জাস্ট ফ্লায়ার। বসিয়ারটা হচ্ছে যে কি পজিশনের পূর্ণাঙ্গ ডিটেলস থাকবে। তো একটা দেখাবো। বসে হচ্ছে এরকম, আমি অনলাইনে সার্চ করে দেখাচ্ছি তাহলে ইজি হবে। ডিজাইন এগুলো আর কি, হ্যাঁ ট্রাইফল, ফোরফল, ইজি আছে এগুলো, তো দেখাই যাবে সমস্যা নেই। দেখেন আগে ওর একটা বুঝেন, অনলাইন সেলার কারা আছে, অনলাইন পেজ, ফেসবুক পেজ ওনার, ইনস্টাগ্রাম শপ যারা সেলার, হোয়াটসঅ্যাপ বিজনেস সেলার। খেয়াল করেন সপ্তাহে 3 থেকে 5টা পোস্ট তারা দেয়, তাহলে মান্থলি কটা পড়বে? লিস্টে ধরলাম আমরা হাইস্ট, এটা ওয়েস্ট হচ্ছে কয়টা, 12টা। তাহলে একটা কোম্পানি তো ওই মাসে 12টা ডিজাইন দিতে হবে, 12 জনের সাথে কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য হেসেল। কারণ অনেক গ্রাফিক ডিজাইনার আপসেট হয়ে যায় এগুলো নিয়ে, ওরা বুঝতে বুঝতে পারে না যে কি ওরা কিভাবে আগাবে। না আগানোর প্রসেসটা একদম ইজি করে দেখাই দিচ্ছি, এই কনফিডেন্সটা রাখতে পারেন। খেয়াল করছেন টিক্স দিচ্ছে যে যেসব পেজ দেখবে ডিজাইন দুর্বল ওরাই তোমার গোল্ড ক্লায়েন্ট। তাহলে আইডিয়াগুলো দেখেন, তাহলে ওদেরকে আপনি নক করতে পারবেন না। অজয় বড় হলে সব জায়গায় নক করে লাভ নাই। আপনি এখন যারা টপে আছে কাজ করতেছে এদেরকে নক করলে তো আপনি কাজ পাবেন না। এসএমএস বডি, এসএমএস বডিতে আমরা পরে আসতেছি। আমরা আগে একটা পিক করি যেটা এখান থেকে বেস্ট মনে হচ্ছে। যেহেতু আমরা বাংলাদেশ বেস কাজ করব, আমরা সিজনাল কোনটা চলতেছে ওটার উপর ফোকাস রাখতে হবে। সিজনাল না, কারণ এখন রমজান আসতেছে, তারপরে বিজনেসটা ভালো চলবে। বা হচ্ছে বিউটি পার্লারটা এখন ভালো চলবে, কারণ এখন অনুষ্ঠান বেশি হচ্ছে। তাহলে ওদেরকে আমাদের মাথায় রাখতে হবে। মোবাইল শপটাও এখন ভালো হাইপে উঠবে, কারণ যে এনএআর যেটা ছিল ওটা এখন কি বাতিল করছে, তাহলে ওরা এখন স্টক ক্লিয়ার করার জন্য ইউজ ডিজাইন করবে। ট্যাক্সের এটা বাতিল করছে না, তাহলে বাংলাদেশে কি চলতেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটু ইয়ে রাখতে হবে, আপডেট করে রাখতে হবে। অন্য দেশ নিয়ে যে আপনি মার্কেটিং করবেন ওই দেশে, আপনি ওভারভিউ গুলো আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে, ওই দেশে সিজনাল কি চলতেছে বা কোনো আপডেট আছে কিনা, কোনো পলিটিক্যাল ইস্যু আছে কিনা। হ্যাঁ, ওটা শেষ, ওটা রাজনীতি নিয়ে আর হবে না। যেমন বুঝছেন এগুলো অনেক লিগাল ইস্যু, এখানে বলেও লাভ নাই। তাহলে আমরা একটা টাকা ধরতে পারি না স্টুডেন্ট, প্রতিদিন নেওয়া যায়। এর কি লাগে, ফেসবুক পোস্ট, অফার ব্যানার, মেনু ডিজাইন, পোস্ট, পোস্ট অথবা ফ্লায়ার।
পারবেন না এখানে অফার ব্যানার বানাইতে? ফেসবুক পোস্ট বানাতে পারবেন না? মেনু ডিজাইন পারবেন না? এ4 সাইজের একটা পেপার নিয়ে এখানে বক্স করে লেখাগুলো থাকবে। ওকে আসি। তাহলে আমরা আমাদের টার্গেট অডিয়েন্স পাইছি। এখন হচ্ছে যে আমরা কিওয়ার্ডটা আবার এনালাইসিস করতে হবে। আমরা যে কাজ করব, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে? Google থেকে ডাটা কালেকশন করব। বা আমাদের কাছে বাল্ক এসএমএস সফটওয়্যার আছে পেইড, ওইটা আমরা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব যারা এখানে আছেন স্টুডেন্ট। তাহলে ইজি ওয়েতে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। এর জন্য প্যানেল কিনে রাখছি। ক্লথিং বিজনেস নিয়ে কাজ করব। মার্কেটিং করব। আমাকে লিড কালেকশনের জন্য কিওয়ার্ডগুলো দাও। দেখেন আমরা যখন কাজ করছি তখন এত পেইড টুলস এগুলো ছিল না। অনেক কষ্ট হয়েছে আমাদের ক্লায়েন্ট বের করতে। 6 মাসও লাগছে প্রথম ক্লায়েন্ট পাইতে। এখন হচ্ছে যে, যে পরিমাণ কনফিডেন্স আমরা 2 দিনের ভিতরে কাজ পাই, সবাই কাজ করে না। 6 মাস যুদ্ধ করছি শুধু কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। অনেক জন্য পোস্টই করিনি কোনো জায়গায়। পোস্ট দেখছেন 6 মাসে তোরা একবার পরে পোস্ট করতাম। আসেন আমরা কিওয়ার্ডটাকে আরো শর্ট করি। আসি আমরা সফটওয়্যারটা দেখা একটু করে। ইন্টারফেসটা দেখি। সফটওয়্যার হচ্ছে এটা, ওবা সেন্ডার। এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? লিড কালেক্ট করতে পারবো। না, না, পিসি ভার্সন। অনেক কাজ আছে, এগুলো সাজা দিচ্ছি, আপনারা এটা করতেও সপ্তাহখানেক লেগে যাবে। এখানে সেটিংসে এগুলো আপডেট করে নেবেন। আপডেট করুন ড্রাইভার, ক্লিয়ার সেশন, এগুলা জাস্ট একবার ক্লিক করলে হবে। দেন সেভ দিয়ে ক্লোজ। এরপর আমরা আসি এখান থেকে সেটিংস অথবা টুলস। আমরা এই জায়গায় আসবো গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। প্রত্যেকটা বিজনেস ওনারা কি আছে, গুগলে ডাটা আছে না? তাহলে ওখানে ডাটাগুলো অথেন্টিক থাকবে, কারণ যাতে কল করলে তাকে পাওয়া যাবে। তাহলে এই ধরনের নাম্বারগুলো আমাদের লাগবে। ট্যাব নাও। এখানে আমাদের কি দিবে? জিমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো দিবে আমাদেরকে। বিজনেস নেম, মোবাইল নাম্বার, রিভিউ কাউন্ট, রেটিং, ক্যাটাগরি, অ্যাড্রেস, সবগুলো আমাদেরকে এক্সেল শিটটা দিয়ে দিবে এই সফটওয়্যারে, লোকেশন সহ। খেয়াল করছেন? আরো স্যাসরামি করতে পারবেন, কিছু টাকা আর্নিং করতে পারবেন রানিং স্কিল না থাকলেও। এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে, সার্চ আইটেম, যেটা আমরা শর্টেজ করছি। আমরা ক্লোথিং বিজনেস নিয়ে এখানে কিওয়ার্ডগুলো ইনপুট করব। শুধু ক্লোথিং লিখলে তো আর আসবে না। বাংলাদেশটা তো আর ছোট না, এখানে 8টা ডিভিশন আছে, তাই না? আমরা কোন ডিভিশন কাউন্ট করব? চট্টগ্রাম আছে, চট্টগ্রাম ডিভিশনটা কাউন্ট করার ট্রাই করব। তাহলে এখানে কিওয়ার্ডটা আর একটু ভাগ করি। মার্কেটিংটা ইজি করে দিচ্ছি, কারণ অনেকে হজা মার্কেটিং করে, এই জন্য রিস্ক করতে পারে না প্রপারলি। তাহলে ওকে আর একটু মেনশন করি, আমরা চিটাগং বেস মার্কেটিং করবো, আমাকে ওইভাবেই কিওয়ার্ডগুলো দাও প্রতিদিনের উপর। কিওয়ার্ডগুলো
আসছে? এটা চাইলে আমি আরো এইভাবে ভাগ করতে পারতাম গুগলে সার্চ করে শর্ট টেল, লং টেল কিওয়ার্ড ভাগ করতে পারতাম। এটা এখন দেখাচ্ছি না। ক্লোথিং স্টোর এভাবে লিখে আপনি গুগলে সার্চ করবেন ক্লোথিং স্টোর ইন চিটাগং। এটা ম্যানুয়ালি বের করার সিস্টেমটাও আছে। চিটাগং লিখে আমি সার্চ করলাম, তাহলে এখানে অনেকগুলো শো হচ্ছে, তাই না? আর বিজনেস ক্যাটাগরি কি? ক্লোথিং স্টোর দেওয়া আছে এখানে দেখেন। মোর প্লেস, অনেকগুলো থাকবে। বিজনেস শপ অথবা হচ্ছে কি ক্লোথিং শপ, ক্লোথিং স্টোর। এখানে শর্ট টেল আর লং টেল কিওয়ার্ডটা একটু ডিফারেন্স, এটা একটু আমি কাটিয়ে দিচ্ছি। দেখেন এখানে কয়টা আছে কিওয়ার্ড এখানে? 12 পিক, অনলাইন শপিং, 3টা। এখানে কয়টা আছে? 4টা। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে মিনিমাম 3টা ওয়ার্ডের কিওয়ার্ড নিতে হবে, আর হচ্ছে লং টেল হলে 3 থেকে 5টা ওয়ার্ড। এটা গুগলে রিড করতে পারে এই ধরনের কিওয়ার্ড দিব। আমাদের মন মতো দিলে হবে না, তাহলে সে ফাইন্ডিং করতে পারবে না রেজাল্টটা। বুঝছেন? আপনি মন করে একটা বসা দিলেন। আমি এত কিছু এখন দেখানোর কারণ হচ্ছে যাতে প্রপার রেজাল্টটা এখানে কি এ ডিটেক্ট করতে পারে। আসে এখানে আরেকটা কিওয়ার্ড আছে, লেডিস ক্লোথিং স্টোর ইন চিটাগং। কিওয়ার্ডটা আলাদা না? মানুষ এগুলো লিখে সার্চ করে। ওকে, প্যারেলটা মনে হয় আছে এখানে, তাই না? দেখছি। তাহলে এখানে কয়েকটা কিওয়ার্ড দিচ্ছি। এখানে বাই ডিফল্ট একটা কিওয়ার্ড দেওয়া আছে, সফটওয়্যার কোম্পানিজ ইন টেক্সাস। এটা রিমুভ করে দিচ্ছি। অ্যাড গার্মেন্টস দিব। গার্মেন্টস এর ইয়ে করতে পারবেন না মনে হচ্ছে। ফ্যাশন স্টোরটা দিচ্ছি, এটা স্কিপ করতেছি, ঠিক আছে? কারণ গার্মেন্টস সেক্টর ওরা নিজেরাই রেখে দিচ্ছে ডিজাইনার। তাহলে প্রপারলি আপনি ডাটাগুলো কালেকশন করার ট্রাই করবেন কিওয়ার্ড দিয়ে। কারণ হচ্ছে বারবার ডাটা খুঁজে অনেক টাফ। কারণ বিজনেস ক্যাটাগরি অনেক না, প্রায় 70 থেকে 80টা ধরলাম আমি মিনিমাম। তাহলে আপনি 8টা স্টেটে ভাগ করলে আপনার এখানে ডাটা কয়েক লাখ হবে বাংলাদেশেরও। বারবার করতে পারবেন না, এই জন্য প্রপারলি কিওয়ার্ডগুলো দেওয়ার ট্রাই করবেন। লেডিস বুটিক, ধরেন হচ্ছে কোন একটা কোম্পানি হচ্ছে কি ওর কোনো গ্রাফিক ডিজাইনার এর মধ্যে পায় নাই, অনলাইনে তো অ্যাক্টিভ না, তাহলে তাকে আপনি রিচ করতে পারেন না কোনটা দিয়ে? ক্লোথিং স্টোর চিটাগাং দিয়ে। সে কোথায় আছে? ফ্যাশন স্টোর আছে। তাহলে ফ্যাশন স্টোরে ওকে ওকে আপনি আনতে পারবেন একই লিডে। ডাটাগুলো একসঙ্গে সেই বের করে দিবে। একটা কিওয়ার্ডে না থাকলে আরেকটা কিওয়ার্ডে তাকে আমরা খুঁজে পাবো। ধরেন এখানে ফুললি এ না আর ডিফারেন্স না, হিজাব স্টোর, তাহলে তার এখানে আর কোনো কি আইটেম নাই, অনলি হিজাব সেল করে থাকে। তাহলে ওই লোকটা আমাদের প্রয়োজন না, ও তো করাতে পারে কাজটা। মার্কেটে নতুন আসছে একটা প্রোডাক্ট নিয়ে। কয়েকটা মেন্স এগুলো রাখার ট্রাই করবেন, কারণ ওরা হচ্ছে যে কি স্টল বা আউটলেট দিয়ে কাজ করে।
যেমন এখন রমজান আসতেছে, পাঞ্জাবিটা চলবে বেশি। পাঞ্জাবি এগুলোকে আমাদের টার্গেট রাখতে হবে। ওকে আর না দিই চার্জ। এটা যখন গ্রিন হবে তখন আমরা এখানে স্টার্ট গ্রাবিং দিব, ঠিক আছে? না, এটা এখানে লাগবে না, আমাদের জিমেল আইডি প্রয়োজন নাই। জিমেল আইডির জন্য আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করবো। ডিফারেন্ট আরেকটা সফটওয়্যার আছে জিমেল ফাইন্ডিং করার জন্য। আসছে, আমি যদি মিনিমাইজ করে দেখাই, ইউজ নাম্বার কালেকশন হচ্ছে আপডেট। এটা আগেরটাতে অনেক সময় লাগতো, এটা নাকি ইনস্ট্যান্ট দিচ্ছে। 40টা নাম্বার ফাইন্ডিং করে ফেলছে। এক পেজে 40টা পাইছে, 40টা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে 60টা। এই দেখেন এখানে আমি দেখাই একটু। এখানে অনেকগুলো সব আপনারা চিনবেনও, তাদের থেকে আপনারা পারচেস করেন। এটা এটা পায় চিটাগাং ডিভিশনটাতে আপনার মনে হয় কক্সবাজার পর্যন্ত আছে, ততটুকু কভার করবে। এখন বুঝছেন প্রথমে যেটা দেখাইছি ও কেন চাকরি ছেড়ে দিছে? 2000টা চাকরি। 2000 দেড় আমি চাকরি ছেড়ে দিই, এখন কি 15 থেকে 12 থেকে 15,000 এখন কামাচ্ছে। গুগল তো আর বাংলাদেশের না, গুগল তো আর বাংলাদেশ বেস না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড। একশো 60টা, অনেক সময় কম দিয়ে হচ্ছে এখানে। এই কয়েকদিনে মার্কেটিং করতে পারেন, এই 4-5 দিনের ভিতরে ওরা কাজ নিবে, লোক নেবে। তারপরে বিজনেস গুলো হয় যে এরকম 45 দিন আগে হায়ার করে লোকজন, কারণ 1 তারিখ থেকে হয়তো অ্যাড করবে। জানেন না? দেখেন আমি আপনার একটা এক্সাম্পল দিই, আমরা এমনি না খাওয়ার জন্য বেরোইলো যদি বাজারে যাবে কোনো একটা মার্কেটিং এ যাই কিছু একটা কিনতে, আমরা হুদাই ফেন দিই মানুষকে, যাই বলি যে ভাই আমরা আইটি কোম্পানি থেকে আসছি। ওখান থেকে 2টা দোকান ভিজিট করলে এমনিতে একদিন দুদিন এমনি কাজ দিয়ে দেয়। আমরা মস্ত দুষ্টামি করে মানে যাই বেরোলে বলি যে তো আজকে আরেকটা ক্লায়েন্ট লাড়া দিয়েছি। তারপর যখন যাই আমাদেরকে এমনি অটো বলে দিতে কি হ্যাঁ আমরা কাজ করাবো, আমাদের এই লেগেন্স আছে। ধরেন সবাই তো পেজ আছে, ওর ওয়েবসাইট নাই, গ্রাফিক ডিজাইনার নাই, ভিডিও এডিটিং নেই, ওরা বলবে যে হ্যাঁ আমাদের তো এই জিনিসটা না, আমরা শুধু বুস্টিং করাচ্ছি। ভিডিও দেখাই দিব, সমস্যা নেই।
আসি আমরা আমাদের নাম্বারগুলো কালেকশন হয়েছে। কালেকশন যখন সম্পূর্ণ হবে তখন এখানে স্টপ লেখাটা আসবে, রাইট? দেন আমরা কি দিব, এখানে এক্সপোর্ট নাম্বার অনলি, ইম্পোর্ট নাম্বার। তাহলে আমরা আমাদের পিসি থেকে নাম্বার এখানে আরো ইনপুট করতে পারবো চাইলে। এটা লাগতেছে না? নাম্বার অনলি দিলে কি হবে, এই নাম্বারের কলামটা শো হবে শুধু। বুঝতে পারছি এখানে কয়টা কলাম আছে, একাধিক কলাম না? আমাদের সম্পূর্ণ ডাটাই লাগবে, কেন আমরা বলছি, তাই না? ওকে, তাহলে আমরা এক্সপোর্ট দিচ্ছি। এক্সপোর্ট দেওয়ার আগে আমাদেরকে ফিল্টারিং করে রাখতে হবে। ফিল্টারিং করা, হ্যাঁ, এক্সেল ফাইল ফিল্টারিং করে রাখতেছি, ফোল্ডার ক্রিয়েট করতেছি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং লিখে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং নাম্বার, রাইট? দেন লাগে এখন সেভ, আর একটু সিঙ্ক্রোনাইজ করলে ভালো হতো। চিটাং বেস নাকি ক্লোজিং সব দিব, ওটা এটা কি ছিল কিওয়ার্ড? ওকে, ক্লোজিং স্টোর চিটাগং এই ফোল্ডারের ভিতরে রাখতেছি, কারণ হচ্ছে আপনার এখানে আরো অ্যাড করে অ্যাড দিতে পারে, তাহলে ইজি হবে আপনার জন্য, কারণ আপনাদেরকে টাস্ক থাকবে আপনার ডাটাগুলো কালেকশন করার জন্য। 2 থেকে 3 দিন বা 4 দিন সময় নিয়ে ডাটাগুলো কালেকশন করে ফেলবেন। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কি পুশ করবেন, মার্কেটিং করবেন। এটা ওপেন করতেছি। কেন অফলাইন ভার্সন চালান? আমি 21টা ইউজ করতেছি, 21-এর ডাইভ লিঙ্ক দেওয়া আছে এখানে গুগলে, যাতে আপনাদের গ্রুপে। খেয়াল করেন এখানে দেখেন নাম এবং নাম্বার সহ আছে। নয়শো 40টা, কম না এরকম। এর বাইরেও আরো অনেক আছে, ঘরে ঘরেও কি কাপড় বিক্রেতা আছে, ফেসবুক পেজ করলে সেল করতেছে। ওরা আরো কি যারা অফলাইন আছে তাদের থেকে বেশি মার্কেটিং করে। ওটা দেখাবো আরেকদিন কিভাবে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে নাম্বার কালেকশন করতে হবে। এটা হচ্ছে গুগল থেকে। গুগল কাদের জন্য, যাদের অফলাইনে বিজনেস আছে, আইডেন্টিফিকেশন আছে, তাদের নাম্বার। অনলাইনে যাদের আছে ওদের তো কোনো আইডেন্টিফিকেশন নাই। দেখেন রেটিংস আছে, রিভিউ, আর ওয়েবসাইট আছে কিনা সেটাও এখানে দেখাচ্ছে, লোকেশন কোথায় সেটাও দেখাচ্ছে। ওকে, আমরা এখান থেকে জাস্ট দুটা কলাম নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এন, দুইটাকে একসঙ্গে ধরে আমরা ডাটা ডুপ্লিকেট প্রিন্ট, রিমুভ ডুপ্লিকেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কান্ডিগুড অ্যাড করতে হবে, কান্ডিগুডটা মনে হয় দেখাচ্ছিলাম আপনাদের, তাই না? দুই জায়গা থেকে কিন্তু কি হবে, নাম্বারগুলো রিমুভ হবে। একটা কাহিনী আছে, ধরুন একটা ব্যক্তির 5টা আউটলেট থাকতে পারে, নাম্বার একই থাকে, ব্রাঞ্চ ম্যানেজার নাম্বারটা, কোম্পানি ওনার নাম্বারটা একই থাকে।
এই জন্য বারবার দেখাবে নাম্বার। এখান থেকে দেখি, 549 হচ্ছে ইউনিক নাম্বার। এটা 549টা কি আছে, 30টা ডুপ্লিকেট আছে, টোটাল পাবেন 400টা। ওকে, এখান থেকে কান্ট্রি কোডটা অ্যাড করে ফেলি। কান্ট্রি কোড ছাড়া তো যাবে না, আবার যাবে? কান্ট্রি কোড অ্যাড করা মনে আছে? দেখাইছিলাম মনে হয়। এখানে আরেকটা কাজ করি, ব্লাঙ্ক ব্লাঙ্ক বেশি নাই এখানে, না? ইকুয়াল ডাবল কোটেশন ডাবল 0, দেন এই সেলটা। সূত্র কি ভুল হচ্ছে আমাদের? শিফট অ্যান্ড, এখন ঠিক আছে, লিঙ্ক হয়েছে। কান্ট্রি কোড অ্যাড করার সূত্রটা, এক ক্লিকে সবগুলো নাম্বার আমরা কান্ট্রি কোডটা অ্যাড করে নিব। দেন এই জায়গায় দুবার ক্লিক করলাম, অটোমেটিক নাম্বারগুলো কি হবে, প্লেস হবে, না প্লাস থাকবে না। দেন আমরা এখান থেকে ধরে ব্ল্যাঙ্কগুলো কেটে ফেলি। ব্ল্যাঙ্কটা বের করার আমরা একটা সিস্টেম দেখাছিলাম না মনে হয়, ব্ল্যাঙ্কটা মনে আছে? তাহলে আমি শিফট প্রেস করে এভাবে ডিলিট করে দিচ্ছি, এটা এখানে কম। সূত্রটা এর মধ্যে আমার মনে নাই, আমি দেখাই দিব প্রয়োজন, দেখে নিয়ে এটা নাম্বার কম, ডিজিট কম এগুলোতে। এটা হচ্ছে টিএনটি নাম্বার। একসাথে করা যায়, শিফট প্রেস করে এভাবে করতেছি, যেহেতু নাম্বার কম 10-12টা হবে সেই জন্য। এর মধ্যে মাঝে থেকে ছুটে গেছে এটা। এটার উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট চলে এসে, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে কি আছে, ভ্যালুতে সূত্রটা আছে তাই না? আমি যদি এটা রিমুভ করে ফেলি তাহলে কি হয়ে যাবে, এখানে আর কাজ করবে না। আমাদেরকে এটাকে ভ্যালুতে রূপান্তর করতে হবে। কপি করছি, দেন এখানে এসে পেস্ট ভ্যালু আসছে। তাহলে এটাও ডিলিট করে দিলাম, এখানে নাম্বার লিখে দিচ্ছি। পারবেন? নামটা এখন লাগবে না, নামটা একটু অ্যাডভান্সে দেখাবো, মানে কোম্পানির নাম সহ ধরে পাঠানো যাবে। আচ্ছা, এটা দিচ্ছি, এখান থেকে আমরা এটা কাজ করে নিতে হবে। এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আমরা একটু এক্সেল শিটটাতে যাই, কন্ট্রোল সি দিয়ে কপি,
এটা এর জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা দেখার জন্য। যে পাঠাবো সবগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। হোয়াটসঅ্যাপ ফিল্টার করে দেখতে হবে কোনটা কোনটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সিলেক্ট করলাম নাম্বারটা, দেন ফাইল থেকে সেভ এস, ব্রাউজ, এখানে বুক 1 দিয়ে দিচ্ছি। এটা ক্লোজ দিয়ে দিই। দেন এখানে আসি হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার। হোয়াটসঅ্যাপ নাম্বার কেন ফিল্টার করতে হবে? আমি যদি এভারেজ এখন নাম্বার পাঠানো শুরু করি এসএমএস, তাহলে কি হবে না? আমরা যে নাম্বার দিয়ে পাঠাবো ওই নাম্বারটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। যে সিমে হোয়াটসঅ্যাপ নাই ওই সিমে আমরা যদি পাঠানোর ট্রাই করি, দেখুন 10টা 20টা পড়ে যায় তখন ওই ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আপলোড এক্সেল, কোচিং শপ, বুক 1 দিয়ে দিলাম। দেন হচ্ছে কন্টিনিউ উইথ ইনিশিয়েট, এটা দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক করতে হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লগ ইন করে দিচ্ছি, দেখেন। হোয়াটসঅ্যাপ তো লিঙ্ক করতে পারবেন। দেন স্টার্ট। আপনাদের কাছ থাকবে লিডগুলো কালেকশন করা। নাম্বার পার স্ক্যান করার জন্য আরও কিছু কাজ করতে হবে। প্রফেশনাল ওয়েতে একটা ডিজাইন বানাতে হবে এবং কন্টেন্ট লিখতে হবে। সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে একসঙ্গে সবগুলো সম্ভব না, মাথার উপর দিয়ে যাবে। কারণ আমি এতটুকু দেখাই। এখানে কি আছে দেখেন, দেখেন স্ট্যাটাস কি দেখাচ্ছে, এই নাম্বারে নট অ্যাভেলেবল। হোয়াটসঅ্যাপ বিজনেস তো নয়, এটাতে অ্যাভেলেবল। তাহলে আমরা কি দুইটা নামাবো না একটা নামাবো? কারণ নট অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আছে, কোনটা করবো? এক্সপোর্ট অ্যাভেলেবল দিচ্ছি, অথবা থাকবে না। এটা দেখেন আরেকটা জেনারেটরসি ফাইল আসছে, স্ট্যাটাস অ্যাভেলেবল। তো জিনিসটা মাথায় আসে কিভাবে একসঙ্গে ডিলিট করতে হবে। এটা এভাবে এখান থেকে ধরে ফিল্টার,
ফিল্টার অপশনটা চালু করবেন, দেন এখানে ক্লিক করে নিচে ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্ক ড্রপ ডাউন আসবে, ব্ল্যাঙ্ক নাই, ব্ল্যাঙ্কটা তুলে দিলে অটোমেটিক সব ডিলিট হয়ে যাবে, তাই না? কারণ হচ্ছে আগে শুধু নাম্বারটা নিয়ে ফিল্টার করতে হবে, নাম সহ দিলে এখানে ফিল্টার হয় না। পুরো নাম্বারের কলামটা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ব্ল্যাঙ্কটা রিমুভ করে দিবেন, ব্ল্যাঙ্কটা রিমুভ করে দিয়ে শুধু এটা দিবেন, দেন ডু নট সেভ। এটাকে এ আর বিটা আমরা ডিলিট করে দিচ্ছি, কলাম প্রত্যেকে ধরে, নাম্বার এটাও ডিলিট। নামের রটা ডিলিট করছি, মানে ফার্স্টে 1 নাম্বার উপর ক্লিক করে রতে, র এবং কলাম তো আমরা জানি, এটা হচ্ছে র, এটা হচ্ছে কলাম, এই সেলের উপর ক্লিক করে নেই, পাশে ক্লিক করছি, তাহলে কয়টা আছে? তো 65টা, 900 থেকে কয়টা কমছে, কমতে কমতে 900 থেকে নাম মিলে দিলে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে চিন্তা করতেছি নাম মিলানোর জন্য, এখানে থেকে আপনার যেটা ফিল্টার আছে ডুপ্লিকেট, এখানে দেওয়ার আগে একটা ফাইল আমরা বের করছি না বুক ওয়ানে, ওইটা রেখে দিতে হবে, রেখে দিয়ে শুধু নামেরটা আরেকবার ইনপুট দিতে হবে। এটা করার আগে কিভাবে আমি দেখাই, এখান থেকে ধরেন এই দুটা নিচ্ছি, তো ভিডিও ওয়ানে আসি, এখান থেকে ফিল্টার, ব্ল্যাঙ্ক, 96 নাম্বার যতগুলো আছে সবগুলো তুলে দিচ্ছি, সবগুলো ঠিক আছে আবার, ঠিক আছে, দেন ওকে। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। এটা যাওয়ার পর আপনি কি করবেন, এগুলোকে কপি টু আবার আরেক জায়গায় কপি টু পেস্ট করবেন, কেন? এখানে আছে আপনার ধরেন 83 পরে 84 নাই, 85 আছে, তাহলে এটা কি করে রাখছে, সে হিডেন করে রাখছে, কনজিউম করে রাখছে, আমরা ডিলিট করি নাই, ভিতরে আছে, আমরা জাস্ট এখন ফিল্টারিং করে রাখছি, ফিল্টারিংটাকে কমপ্লিটলি রিমুভ করতে হবে, এখান থেকে ধরে কন্ট্রোল সি কপি, এই জায়গায় পেস্ট ভ্যালু, ভ্যালু দিলে কি হবে, শুধু ডিজিটগুলো কাউন্ট হবে, অনলি ডিজিট, আর ট্যাক্সগুলো আসবে এখানে, আর কিছুই আসবে না, আসছে, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে কয়টা আছে একটু দেখি, এর উপর ক্লিক করলে দেখা যাবে 799টা। আরেকটা কাজ আছে না এখান থেকে, ফিল্টারিং এর কাজটা, ডাটা রিমুভ ডুপ্লিকেট, ওকে দিলাম, এ এবং বি কলাম দুটোটার সাথে একসঙ্গে যাবে ডাটাগুলো, আমি যদি শুধু নাম্বারটা কলাম করি তাহলে শুধু নাম্বারটা যাবে, নামগুলো থাকিয়ে যাবে। চারশো ছয়, ঠিক আছে, যেটা কনফিউশন ছিল এটা আবার দেখাচ্ছি প্রয়োজনে, 404 টোটাল নাম্বার পাইছি, ঠিক আছে। দেন এখন আমরা কান্ট্রি কোড টাইপ করি, ইকুয়াল $0 কিপ অ্যান্ড, তখন হচ্ছে আপনাকে দুইটাই নাম্বার নামাইতে হবে, নাম্বার ফিল্টারিং করার পর আমরা করছি না, এটাই করতে হবে, এখান থেকে কালো প্লাস এখন যখন আসবে তখন দুইবার ক্লিক করব, অটোমেটিক নাম্বারগুলো ইনপুট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, পাশের কলামে আবার হোম বাটনে গিয়ে পেস্ট ভ্যালু, দেন এখান থেকে কপি করলাম, এই জায়গায় আসি পেস্ট ভ্যালু, ওকে, এগুলো লাগতেছে, ডিলেট, পাইছে,
এখন শুধু এটাকে আমরা কপি করব, এই জিনিসটা, অথবা এটাকেও ফেলে দিই, ডিলেট। শুধু বি কলামটা কপি করব। বি কলামে কটা আছে? 403টা। এটা ডিলিট করে দিই, আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে। B21 কন্ট্রোল এন দিয়ে আরেকটা ক্রিয়েট করবেন আপনি, এটাকে সেভ করে ফেলবেন ফাইনাল ফিল্টার। এটাকে দিবেন ডুপ্লিকেট চেক। একটু হ্যাসেল হবে নাম্বার সব পাঠাতে গেলে, নাম সব পাঠাতে গেলে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এটা, কন্ট্রোল এন, কন্ট্রোল বি। সেভ এস, সেভ ডেস্কটপ। খেয়াল করতেছেন? না বুঝলে বলিয়েন। এটা ডিলিট করে দিচ্ছি আগেরটা। তাহলে বুক ওয়ান দিয়ে আবার রাখতেছি। কেন বুক ওয়ান? হোয়াটসঅ্যাপে ডাটা ফিল্টারিং করার জন্য। অথবা বুক ওয়ানটাকে একটু, নামটাকে একটু ডিফারেন্স করে দিই, বুক ওয়ান। ওকে দিলাম। এখন আসি হোয়াটসঅ্যাপে, এটাকে ক্লোজ করে দিই। আবার ডাটা ফিল্টার করতেছি, যেহেতু নাম সব পাঠাতে হবে একটু হ্যাসেল আছে, এমনিতে পাঠালে কোনো সমস্যা নেই। আপলোড এক্সেল, বুক ওয়ান, ক্লিক টু ইনিশিয়েট। এটা গ্রিন হলে তারপরে স্টার্ট নাও দিবেন। হয়েছে গ্রিন সিগন্যাল, দ্যাট মিনস আপনার হোয়াটসঅ্যাপটা এখানে লিঙ্ক আপ হয়েছে প্রপারলি। এরপরে স্টার্ট। এখানে 100% কমপ্লিট বা 90% কমপ্লিট হচ্ছে, তাই না? এক্সপোর্ট অল দিব, তখন অ্যাভেলেবল দিলে ওই নাম্বারগুলো চলে যাবে। নাম্বার ফিল্টার অ্যাভেলেবল এটা বাদ, নাম্বার ফিল্টার, ঠিক আছে? দিলাম, এটা কাটে দিচ্ছি। আসছে সবগুলো। হ্যাঁ, এ আর বি কলাম নিচ্ছি কপি করে, ঠিক আছে? নেওয়ার পর আমাদের ইয়ে ছিল কোথায়, ডুপ্লিকেট চেক ফোল্ডারটা না, এখানে এসে পেস্ট। একটা আসে না এখনো, সমস্যা নেই, একটু কম থাকুক। তাহলে এটা ডিলিট করে দিচ্ছি, কারণ 99% দেখাইছে, একটা দেখায় না। পাঞ্জাব টেলার্সটা ডিলিট করে দিচ্ছি। এক কলাম নিচে হবে, তাহলে আমাদেরকে নামটা রাখতে হবে 92। হ্যাঁ, কপি করলাম, তাহলে ঝামেলা করতেছে। কন্ট্রোল সি কপি,
টেস্ট ভ্যালু দিতে আলাদা ঝামেলা করবে না। নিরানব্বই। কোনটা? পার্টিশনটা বুঝছি, ঝামেলা হইলে এখান থেকে আমরা এ করতে পারি, ইনসার্ট এবং উপর থেকে একটা র ইনসার্ট করলাম, ঠিক আছে? আছে প্যারা দিচ্ছে আর কি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আবার, এটা না ডুপ্লিকেট চেক। এখন ঠিক আছে। তাহলে এই কলামটা লাগতেছে না, ঠিক আছে। ডিলেট, তিনটাকে একসঙ্গে ধরি, ফিল্টার, এখান থেকে নট অ্যাভেলেবলটা তুলে দিই, ব্ল্যাঙ্ক, নট অ্যাভেলেবল, ফেইল, অনলি অ্যাভেলেবলটা রাখতেছি। চেকিংটা দেখছেন? তাহলে নাম সহ থাকি যাবে, যেই ঘরে অ্যাভেলেবলের ঘরে নামটা আছে ওই ঘরে নামটা থাকবে, এটা নট অ্যাভেলেবল ওটার নাম সহ হিডেন হয়ে যাবে। হয়েছে? 402 দেখাচ্ছে কেন? 402টা এখানে নাই, এখানে 200 কয়টা আছে? 68টা। এই কলামের উপর সিলেক্ট করি, এটা হিডেন হয়ে আছে র গুলা। এখন আমাদের কাজ কি? এ এবং বি কলামকে সিলেক্ট করে কপি করা, পাশে যে কোনো একটা সেলে টেস্ট ভ্যালু করা, এরপর এখান থেকে দৌড়ে যা আছে এগুলো ডিলিট। হয়েছে? কয়টা আছে টোটাল? 68। এতটুকু কাজ করতে পারবেন কিনা? খুব ডিফিকাল্ট আছে এটা, টাইম লাগবে। সূত্রটা পাওয়া যায় আমি লিখে দিব, প্যারা নাই। নাম্বার কালেকশন করবেন, নাম্বারটা ফিল্টার করে নাম সহ এইভাবে রেখে দিবেন। এরপর আমরা ডিজাইন বানাবো, টেক্সট রেডি করব, তারপর হোয়াটসঅ্যাপে সেন্ড করব। যদি বলেন আমি দেখাইতে পারতেছি কিভাবে সেন্ড করবেন। এটা ক্লোজ দিচ্ছি, দেন এখান থেকে আসি, এখানে আমাদের এসএমএস বডিটা কই আছে একটু দেখে নিই। এটা এসএমএস দেওয়ার জন্য রেডি করি। ভিডিওটা মনে হয় বেশি লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকুতে রাখি, আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে ক্যাম্পেইন চালাতে হবে। তাহলে ভিডিওটা আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি, হচ্ছে যে পার্ট 1 এ রাখবো আমরা ক্লায়েন্ট হান্টিং, দেন হচ্ছে যে আপনার পার্ট 2 থাকবে যে কিভাবে ক্লায়েন্টকে প্রপোজাল দিতে হবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা কিভাবে মার্কেটিং বা ক্যাম্পেইন চালাতে হবে ডিজাইন সহ রেডি করে